আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো 18তম শিক্ষক নিবন্ধন যারা ভাইভাতে উত্তীর্ণ হয়েছেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতেছেন এবং কি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করবেন, চাকরিটি নিশ্চিত করবেন। আর যারা এখানে ফেল করেছেন, তো তাদের উদ্দেশ্যেও কিছু বলবো। আর বিশেষ করে আজকে কথা বলবো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যে শূন্যপদগুলো আপনারা দেখতেছেন, এই শূন্যপদগুলো নিয়ে কথা বলবো এবং কি আপনারা আবেদন কিভাবে করবেন এই বিষয়ে আমি কিছু আপনাদের টিপস শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমে আমরা আসি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে শূন্যপদগুলা আপনারা বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা পেজ বা বিভিন্ন মাধ্যমে আপনারা যে শূন্যপদগুলা দেখতেছেন, এই শূন্যপদগুলা কিন্তু সঠিক নয়। তো কারণ এনটিআরসি এর যে আপনার তাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু এখনো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কি পরিমাণ শূন্যপদ তারা এইখানে অ্যাড করেছে সেটা কিন্তু এখনো সঠিক জানা যায়নি। তো সেজন্য আমি বলবো যারা এই বিভিন্ন মাধ্যমে আপনারা আপনারা বিষয়ভিত্তিক যে এই শূন্যপদগুলো দেখতেছেন, এগুলা কিন্তু সঠিক নয়। তো এগুলা দেখে বিভ্রান্ত হয়ে কোনো উত্তেজিত বশত কোনো সিদ্ধান্ত নিবেন না। আর দ্বিতীয়ত এখানে যে শূন্যপদের তালিকাটা আপনারা দেখতেছেন, এই শূন্যপদের তালিকা কিন্তু পরিবর্তন হবে, উপজেলা ভিত্তিকও পরিবর্তন হবে, জেলা ভিত্তিক বিভাগ ভিত্তিকও পরিবর্তন হবে। তো সেজন্য আমি বলবো যে আপনারা যতক্ষণ পর্যন্ত এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে তাদের ওয়েবসাইটে যতক্ষণ পর্যন্ত এই শূন্যপদের তালিকাটা না প্রকাশ করবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। কারণ আপনি যদি এখনই কোনো একটা ডিসিশন নিয়ে ফেলেন, আপনি ধরেন বাংলাতে আপনারা শূন্যপদ দেখতেছেন যে 3,500, কিন্তু বাংলাতে পাশ করা হলো ধরেন 5,000-এর উপরে। এখন যে আপনি এই যে 3,500 সিট সংখ্যা দেখে ভাবতেছেন যে আপনার চাকরিটি হবে কি হবে না, বা আপনি কোন কলেজ বা কোন কোন স্কুলে আপনি এই চয়েস দিবেন সেটা সিদ্ধান্ত আগে নিয়ে ফেলতেছেন। তো তাদের আমি বলবো এরকম কোনো সিদ্ধান্তই আপনারা নিবেন না। আপনারা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে শূন্যপদ গুলা আছে সেটা যখন তাদের এনটিআরসি এর অরিজিনাল ওয়েবসাইটে প্রকাশ করবে, তখন আপনারা এটা ভালো করে দেখে বুঝে শুনে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আসলে আপনি কোথায়, কোন স্কুলে বা কোন কলেজে বা কোন উপজেলায় বা কোন শহরে কোন শহরের স্কুলগুলোতে আপনি এই 40টা যে চয়েস লিস্ট দেওয়া যাবে, কোন 40টা স্কুলে বা কোন 40টা কলেজে আপনি চয়েস লিস্ট দিবেন, বা প্রথম চয়েস আপনার কোন কলেজে বা কোন কোন স্কুলে হবে, সেটা আপনি ফাইনালি সিদ্ধান্ত নেবেন। তার বুঝে শুনে তারপর আপনি আবেদন করা শুরু করবেন। কারণ এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন করার উপর ডিপেন্ড করে যে আসলে আপনার চাকরিটি হবে কি হবে না। যারা আবেদন করার সময় ভুল করেন, লোকেশন ভুল দেন, বা যে আপনি স্কুল সিলেক্ট করতে ভুল করেন, বা ওই স্কুল আপনাকে কতটুকু মার্কস চাচ্ছে, আপনার রিটেন ভাইবা এইগুলোতে যে মার্কসটা আপনার আছে, সেই মার্কস অনুযায়ী আপনাকে কলেজ চয়েস করতে হবে। ঠিক আছে? তো সেই কলেজ সম্পর্কে ভালো করে ধারণা নিয়ে সেই কলেজ সম্পর্কে আপনি জেনে বা সেই স্কুল সম্পর্কে আপনি জেনে তারপর আপনার আবেদন করার চেষ্টা করবেন। কারণ দেখা গেছে এরকম অনেকেই আছে যে এই কলেজ সিলেক্ট করতে গিয়ে ভুল কলেজ সিলেক্ট করছে, বা তার যে নাম্বারটা আছে সেই নাম্বার অনুযায়ী সে কলেজ সিলেক্ট করতে পারে নাই, বা তার আশা যেটা বা তার যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী সে স্কুল কলেজ সিলেক্ট করতে পারে না। এই জন্য কিন্তু দেখা গেছে যে বিগত এর আগে অনেকেরই চাকরি কিন্তু নিশ্চিত হয় নাই। তো সেই জন্য আমি বলবো আপনারা খুবই সুন্দর করে বুঝে শুনে তারপরে এই কলেজ চয়েস দেওয়ার চেষ্টা করবেন। আর ওইখানে যে ফর্মটা থাকবে এই ফর্মটাতে আপনারা খুব সুন্দর করে একদম একুরেট যেটাকে বলা হয় তথ্য দিয়ে তারপরে আপনারা এই ফর্মটা পূরণ করার চেষ্টা করবেন। তারপর আপনারা ফাইনালি সাবমিট দিবেন। আর সর্বশেষ আমি বলতে চাই যে শূন্য পদের তালিকা আপনারা ফাইনালি দেখবেন। তারপরে আপনার উপজেলায় বা আপনি যে উপজেলায় চাকরি করতে চাচ্ছেন সেইখানে আসলেই একটু খোঁজ নিয়ে দেখার চেষ্টা করবেন। ওই স্কুলটাতে বা ওই কলেজটাতে আপনি খোঁজ নিবেন। খোঁজ নিলে যেটা হবে, আপনি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন, অনেক তথ্য আপনারা পাবেন। তো ওই তথ্যটা আপনি নিজে নিজে রিয়ালাইজ করার চেষ্টা করবেন, জাস্টিফাই করার চেষ্টা করবেন যে আসলে আপনি এই কলেজটাতে
এই চয়েস দিলে আপনার চাকরিটি হবে কি হবে না, বা সেইখানে হচ্ছে কতজন প্রার্থী এই চাকরির জন্য অ্যাপ্লাই করতেছে, বা কিরকম কম্পিটিশন আছে ওইখানে, এগুলোর উপর ডিপেন্ড করে যে আসলে আপনার চাকরি কি হবে কি হবে না। তো সেই জন্য হচ্ছে আমি বলবো যে আপনারা খুব সাবধানে এইখানে সাবধানে আবেদন করার চেষ্টা করবেন, সাবধানে চয়েস দেওয়ার চেষ্টা করবেন, সাবধানের কোনো মাইর নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর দ্বিতীয়ত হচ্ছে আমি বলি, যারা হচ্ছে এখানে ফেল করেছেন, এই 18তম নিবন্ধনে যারা ফেল করেছেন, তারা অনেকেই হচ্ছে এখন অনেক কিছু করতে চাচ্ছেন, বা অনেকে অনেক কিছু করার জন্য হচ্ছে আগ্রহ দেখাচ্ছে। তো এখন বিষয় যেটা, যারা হচ্ছে এখানে ফেল করেছেন, তো ফেল জিনিসটা আপনাকে এখানে কিন্তু বুঝতে হবে। ফেল মানে হচ্ছে ফেল, অবশ্যই হচ্ছে যারা এখানে ফেল করেছে তাদের কোনো না কোনো ল্যাকিংস আছে বলে কিন্তু তাদের ভাইভাতে ফেল করানো হয়েছে, ঠিক আছে? তো যারা ফেল করছেন তাদের হচ্ছে আমি আহ, ওরকম কিছু বলবো না। এটা হচ্ছে যারা ফেল করছেন বা যারা পাস করছেন, এটা হচ্ছে তাদের নিজ নিজ বিষয়। তো এখানে আমি শুধু একটা কথাই বলতে চাই, আহ, আপনার এখানে আপনি 18তম নিবন্ধনে এই ভাইভাতে উত্তীর্ণ হয়েছেন বলেই যে আপনার চাকরিটি হবে, এরকম কিন্তু না। আর যারা হচ্ছে এই 18তম নিবন্ধনে ভাইভাতে ফেল করেছেন, তারা যে হচ্ছে অযোগ্য, এরকম এমনও কিন্তু না। দেখা গেছে যারা 18তম নিবন্ধনে, ভাইভাতে ফেল করছেন, তারা হচ্ছে এই নিবন্ধনের চাকরির থেকে আরো অনেক ভালো ভালো চাকরি অনেকেই পাবে। তো সেটা হচ্ছে আসলে যার যার যোগ্যতা অনুযায়ী, বা যার যেটা স্বপ্ন, বা যার যেটা যেদিকে ফোকাস, সেদিকে সেই চাকরিটা কিন্তু সে পাবে। তো সেই জন্য হচ্ছে আমি বলবো যে যারা পাস করেছেন তারা হচ্ছে এখানে গর্ব করার কিছু নেই, আর যারা হচ্ছে এখানে ফেল করেছেন তাদের হচ্ছে ডিমোটিভেটেড হয়ে যাওয়ার কোনো কিছু নেই। আপনারা হচ্ছে লেগে থাকেন, চেষ্টা করেন, আপনাদের জন্য ভালো কিছু হবে। আর সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে যে কোনো বিষয়েরই উত্থান আছে, পতন আছে, ঠিক আছে? তো এবার হয়তোবা হচ্ছে আপনি ফেল করেছেন, সামনের বছর হয়তোবা আপনি পাস করবেন। আর যারা হচ্ছে এখানে সফল হয়েছেন বা পাস করেছেন, তারা হচ্ছে চাকরিতে জয়েন করবেন বা চাকরি করবেন, ঠিক আছে? বা এই চাকরিটা অনেকেই করবে না, দেখা গেছে যে চাকরিতে জয়েন করার পরে অনেকের আরো অনেক ভালো ধরনের চাকরি হবে, তারা তখন হচ্ছে এই চাকরিটি ছেড়ে সেই চাকরিতে চলে যাবে। আবার অনেকে আছে এই চাকরিটি হচ্ছে সে করবে, এটাই হচ্ছে তার জীবনের লক্ষ্য করে, যার যেটা প্রয়োজন সে সেখানে যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর সর্বশেষ আমি যেটা বলতে চাই, যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন, তাদের উদ্দেশ্যে হচ্ছে আমার একটা কথা থাকবে, যে আপনি এখন থেকে ট্রাই করেন। এই বিশেষ করে 19তম নিবন্ধন সার্কুলার সামনে আসবে, সার্কুলার আসতে কিন্তু সময় খুব একটা বেশি পাওয়া যায় না। তো সেই জন্য হচ্ছে আমি বলবো যে যারা হচ্ছে এইবার ফেল করেছেন, তাদের উদ্দেশ্যে আমার সবচেয়ে বড় কথা যেটা, আপনি এখন থেকে আবার লিখিতের জন্য ট্রাই করেন, ভাইবার জন্য নিজেকে আরো সুন্দর করে গোছানোর চেষ্টা করেন। তো আর লিখিত যে বিষয়টা, প্রথমবার লিখিত দিবেন, তাদের উদ্দেশ্যে হচ্ছে আমি বলবো যে লিখিত পাশ করাটা কিন্তু খুবই টাফ। এখানে লিখিত পাশ করতে চাইলে অবশ্যই হচ্ছে আপনাকে আগে থেকে প্রিপারেশন নিতে হবে, আপনার বেসিক শক্ত করতে হবে, লিখার স্পিড থাকতে হবে, এবং আপনি যা লিখবেন লিখিত খাতায়, ওই লেখাগুলো মানে একদম যেটাকে বলা হয় একুরেট লেখা হতে হবে। তো এই বিষয়গুলো যদি খেয়াল করে আপনি লিখিত পরীক্ষা দেন, অবশ্যই হচ্ছে আপনি উত্তীর্ণ হবেন। আর যারা হচ্ছে লিখিত উত্তীর্ণ হয়েছেন, তারা হচ্ছে এই বিষয়টা অনেকটাই জানেন। তারপরেও আমি বলবো আপনি আবারও লিখিতের জন্য সুন্দর করে প্রিপারেশন নেন, ভাইবার জন্য প্রতিদিন আপনি একটু করে পড়াশোনা করেন, নিজেকে আরো সুন্দর করে উপস্থাপনা করার চেষ্টা করেন, ভাইভাতে যাতে সামনের বছর আপনি টিকতে পারেন। এই মনোভাবটা নিয়ে, এই মনোবল হচ্ছে নিয়ে আপনি এখন থেকে আবার চেষ্টা করেন। তো এই আর নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য কিন্তু আমাদের স্পেশালি সাজেশন রয়েছে। চাইলে হচ্ছে আপনারা আমাদের এই নিবন্ধন লিখিত পরীক্ষার যে কোনো বিষয়ের সাজেশন গুলো সংগ্রহ করতে পারেন। তো এখানে হচ্ছে ব্যবসায় শিক্ষা শাখার সাজেশনটা রয়েছে, আপনারা আমাদের এই সাজেশন গুলো সংগ্রহ করেন, এগুলো পড়েন। এগুলো থেকে আমাদের এই সাজেশন থেকে 18তম নিবন্ধন যারা হচ্ছে পরীক্ষা দিয়েছেন, অনেকেই আমাদের স্টুডেন্ট আছে, এই সাজেশন পড়ে তারা উত্তীর্ণ হয়েছেন। তো আপনারা হচ্ছে চাইলে আমাদের এই লিখিত পরীক্ষার যে কোনো বিষয়ে সাজেশন সংগ্রহ করতে পারেন। আমাদের সাজেশন সংগ্রহ করতে চাইলে বা বিস্তারিত জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আমরা সাজেশন নিতে চাই, বা আমাদের সাজেশন সম্পর্কে জানতে চাইলে এখানে লিখবেন যে আমি সাজেশন সম্পর্কে জানতে চাচ্ছি। তো এই বিষয়গুলো হচ্ছে আপনাকে সুন্দর করে এখানে বুঝিয়ে দেওয়া হবে। তো 19তম নিবন্ধন প্রার্থী যারা আছেন তাদের জন্য শুভকামনা রইল, এখন থেকে পড়াশোনা শুরু করে দেন, অবশ্যই ভালো কিছু হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এর পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা অন্য কোনো বিষয়, অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই অপেক্ষা করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।